এই 5 বছরকার ভাঙ্গায় মনে করেন এমন কোনো দিন গেছে 50 থেকে 60 নাল ভাঙছে। তাহলে গড় ধরে কিও কি ধরে কিও এরকম পর্যায়ে ভাঙে। ধরেন ওইখানে ওই যে কলাগাছটা ওই জায়গায় আমি ট্রলার রেখে আইছি, কিন্তু ওই ট্রলার রাখতে রাখতে আর গ্যারাফি টানতে টানতে আর ঘর ভাঙতে ভাঙতে মানে এই বাড়িঘাটতে আসে নদী। আমার মাথায় ছিল না যে আমাদের বাড়ি এইভাবে এখানে নদী আমাদের বাড়ি নিব, কিন্তু ওই যে চেয়ারম্যান বালিটা কাটছে না যে নদীর থেকে, এই নদীতে বালিটা কাটাতে বাবা 1 বছর উঠে গেলো 3 মাইল জায়গা লেগে গেছে। আমি বাড়ির থেকে 7-8 নাল থুইয়া ঢাকা গেছি, ভাঙতে আছে দেখছি 7-8 নাল ধুয়ে ঢাকা গেছি। ঢাকা যাওয়ার 3 দিন থাকার পরে কয় তুমি কই, আমি কি আমি ঢাকা। কয় তুমি আজকে এই রাইতের মধ্যে বাড়িতে নামাজ হবো না, কালকে সকাল তখন ঘর বাড়ি যা সব গাঙ্গে দেবো। তাহলে 3 মাইল জায়গা নিলে এই মানুষের যে কি একটা লাঞ্ছনা কি একটা অবস্থা, এটা আমি বাসায় প্রকাশ করতে না। এবং আমি এই দেশে বড় সম্মানীয় একজন ব্যক্তি ছিলাম, সম্মানীয় ব্যক্তি হয়ে আজকে আমি মাছ ধরি ভাত খাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন, আর আপনারা দেখছেন মানুষ ও জীবন ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজ আমরা একজন মানুষের জীবন গল্প শোনাবো, যে গল্প শুনে নাটক এবং সিনেমা তৈরি হয়। 17 বার নদী ভাঙার পরেও এই নদীর পাড়ে যার বসবাস, অর্থ সম্পদ না থাকলেও শর্মা নিয়ে বেঁচে থাকতে চায় এই ব্যক্তি। আমি দীর্ঘ 10 বছর আগে 5 বছর ভাঙতে 10 বছর আগে 10,000 রিটার নিয়ে রাখছি আমি বিল্ডিং করবো, বুঝলেন আল্লাহ দিলে বাড়ি। তখন নদী ছিল 3 মাইল ফুবে, এখান থেকে 3 মাইল ফুবে। ওই 1 বছরে 1.5 বছরের মাথাত মানে পুরাই 3 মাইল ভেঙে নিয়ে গেল। ওই মাটিটা কাটার পর ওই যে চেয়ারম্যান মাটিটা কাটছেন না জানি কী ছিলেন তা তো জানি না, হ্যাঁ হ্যাঁ মাটিটা কাটার পরে যা যা মাটিটা করে মানে একদম এমন অবস্থান, ওইখানে ঘর এখানে বল দিলেছি 10টা, একটা বল দিয়ে 1,000 টাকা। ওই ঘর নামাইতে নামাইতে ভাঙতে এই এখানে। তারপরে আমি ঢাকা গেছিলাম, আমি বাড়ির থেকে 7-8 নাল থুইয়া ঢাকা গেছি, ভাঙতে আছে দেখছি তুমি কই, আমি কি আমি ঢাকা। কয় তুমি আজকে এই রাইতের মধ্যে বাড়িতে নামাজ হবো না, কালকে সকাল তখন ঘর বাড়ি যা সব গাঙ্গে দেবো, চালু করো ফোনে ফোনে মানে টলার ভাড়া করলাম বলতেছিলাম যা দরকার ফোনে ফোনে কইরা ঠিক করে সকালে ঘর ভাঙা শুরু করছি। কিবা ধরমু ঘর, কিবা ধরমু বাড়ি, কিবা কাটমু গাছ গাছছা, অবস্থানটা বোঝেন নি। যেমন এরকম পর্যায়ে ভাঙে। ধরেন ওইখানে ওই যে কলাগাছটা ওই জায়গায় আমি ট্রলার রেখে আইছি, কিন্তু ওই ট্রলার রাখতে রাখতে আর গ্যারাফি টানতে টানতে আর ঘর ভাঙতে ভাঙতে মানে এই বাড়িঘাটতে আসে নদী। তাহলে কি করুন তাড়াতাড়ি ভর যা ভাঙ্গা সুইটা টেন্ডার যেমানে ভরা সুইটা ভুড়া টলার ওটা এই অবস্থানে আনছি। কারণ আজকে যাবত 1 বছর যাবত একটু থামছে, কিন্তু অনেক সম্পদ আছে, বেশি হইলে 5 একর আর 200 একর সম্পত্তি 195 একর সম্পত্তি নিয়ে গেছে, সব আমার বাপ দাদা। ফার্দার আমরা এই জায়গা জমিন কারো 1 করা আত্মসাৎ করে খাইও না, আল্লাহ যদি জীবন নাও খাও। এলো আমি নীলকমলের আমি বছর দিন না যে আমি মনে করেন আমার দাদার নামে নামে আমার নাম বাবুল, আমার বাবা রেখে গেছে। আমার মাথায় ছিল না যে আমাদের বাড়ি এইভাবে এখানে নদী আমাদের বাড়ি নিব, কিন্তু ওই যে চেয়ারম্যান বালিটা কাটছে না যে নদীর থেকে, এই নদীতে বালিটা কাটাতে বাবা 1 বছর উঠে গেলো 3 মাইল জায়গা লেগে গেছে। তাহলে 3 মাইল জায়গা নিলে এই মানুষের যে কি একটা লাঞ্ছনা কি একটা অবস্থা, এটা আমি বাসায় প্রকাশ করতে না। এবং আমি এই দেশে বড় সম্মানীয় একজন ব্যক্তি ছিলাম, সম্মানীয় ব্যক্তি হয়ে আজকে আমি মাছ ধরি ভাত খাই। সয় সম্পদ নাই, আমি কি ধরে বাসন বাসার তো আমার কোন রাস্তা। 4 মেয়ে বিয়ে দিয়েছি, 1 মেয়ে আছে বাচ্চা, অনেক ক্লাস এবার 7-এ পড়ে, আর একটা ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়ে, ছেলে বাড়িতে সময় দিয়ে জাল টাল বাইতো নদী ভেঙে গেলে অর্থ তো নাই যে আমি হিরাবার উপরে পড়ামো। তখন মেয়েকে বিয়ে দিলেছি, 3 বছর বাড়ি ভাঙ্গার পরও 1 মেয়ে বিয়ে দিচ্ছি। তবে আমি টাকা পয়সা অর্থহীন, এই সম্পদ নিয়ে জানি, কিন্তু আমি সম্মানে অর্থহীন হইনি। আমার জি জামাই আমার খুব সম্মান করে। আমার আর ভবিষ্যৎ কী আছে বাবা, আমার বাবার সম্পদ নাই, আমার চলানোর তো কোনো এবিলিটি, আমার ভবিষ্যৎ আমি কীভাবে কী করবো, আমার কী করার আছে শেষ বয়সে। একটা ছেলেরে চেষ্টা তো করছি মানুষ করতে, কিন্তু অর্থ তো নেই যে আমি লেখাপড়া করাবো। আর লেখাপড়া না করলে কী করে, জ্বালা সরপত্র কি। আমার ছোটোবেলা খুব শুকিয়ে গেছে, আমি লেখাপড়া করছি ক্লাস 8 পর্যন্ত। লেখাপড়া করার পরে বাবার বড় ভাইয়ের ব্যবসা বাণিজ্য লগে হেল্প করছি। বড় ভাই ছিল খুব সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ সব কিছু। এরপরে তো বড় ভাই চলে গেল গা, বাবা চলে গেল, মা গেল গা, সয় সম্পদ গেল গা, এখন তো আমি সর্বহারা।
কোনো রকম একটু অবস্থানে আছি। বড় ভাইয়ের ছেলের বাড়ি করে দিলাম, ও মারা গেছে, যাওয়ার পরে হের বাড়িতে বাড়ি করে আসি, এই অবস্থা নেই। জাল ভাই ঠিক আছে, আমার জাল না সব ঠিক আছে, আমার ছেলের একটা জাল কাট নাই, আমার একটা জাল কাট নেই। আর সেমনের কাছে আমি কইতে পারিনি, দেখো বাবা আমি অবস্থানে আছি, আমার একটা জাল কাট দাও, আমার একটা বিজি কার্ড দাও, আমার একটা লেজিমুলের কার্ড দাও। করার মতন অবস্থান আমার নাই, হে খোঁজার মতো মুখও আমার নাই। কেমনি খুঁজবো এখন, আমি কেমনি বলুন তার কাছে গিয়া? রাতের জালমারি, দিনে ঘরে ঘুমাই, পরিষ্কার কথা। এখনও 1300 টাকা মাছ দিচ্ছি জালমাইরা, সারা রাত্রে জাল মারছি, জাহি জাল, এখনও 1300 টাকা মাছ দিচ্ছি। হ্যাঁ সান্দি জালও আছে, এই যে নৌকা, এই নৌকা আমার এই যে আছে। চেয়ারম্যান তো আমার ভাতিজ, আমার সব জানে, জানলে তো আর আমার মতো মানুষের সম্ভব না। চেয়ারম্যানকে গিয়ে তুমি আমার কার্ড দাও, কথাও তুমি বুঝতে পারছো আমি কি কইছি? ওর বাপে যদি থাকতো তো আমার এই অবস্থান দেখা কাট না, সব রকমের সাহায্য করতো। আপনি একজন সম্মানী ব্যক্তি ছিলেন আগে। অন্ত আমার নিজের বাতরা নিজের করে খাইতে, আমার ছেলে তো তেমন টাকা আমি শুধ না, মাত্র 18 বছর বয়স। কথা বলতে আমার 5টা মেয়ে, আমার মেয়েরই সবার বড়, আর ছেলে এক মেয়ের বড় আর কি, 2 মেয়ের বড়। কাকা, যারা নদী ভাঙ্গার শিকার হয় তাদের সর্বপ্রথম বড় কষ্টটা কি কষ্ট? তার বড় কষ্টটা থাকার কষ্ট। এর যে একটা বসত বাড়ি, এ নিয়ে থাকার কষ্ট। দেন চরের বাড়ি, চরের জায়গা যারা অবস্থানে আছে, 1 করা জায়গা কিন্তু 5,000 টাকা দিয়া, ওই 5,000 টাকা জায়গা কিনলে 20,000 টাকা মাটি পাওয়া লাগে। তাহলে 1 করা আর 2 করা জায়গা তোর ভাই বাড়ি হয় না, কম এই 8 শতাংশ জায়গা লাগে বাড়ি করতে, 4 করা। তো 4 করা জায়গাটা আমার 20,000 টাকা, মাটি বন লাগে 1 লাখ টাকার। এরপরে গরদুয়ার নিয়ে লাড়তে আরও 50,000 1 লাখ জায়গা, গাছ হলো ঘরের হিসাব। প্রথম অবস্থায় কেলা গাছ, এরপরে ফলাদি গাছ। কিন্তু আমি যে এন থেকে বাড়িটা নিয়ে আরেক জায়গায় অবস্থান করবো, ওই এবিলিটি বাবা আমার নাই। আমার সংসার স্থাপন করতে হয়, আমার তো এখনও করি না নেই। তা আমার যখন করি না নেই, আমার নিজের কর্ম নিজের করতে হবে। আমি তো দিনে কোনো কামই করতে পারি না, কারণ দিনে কাম করতে পারি না, এই জন্য আমার মান সম্মানের ব্যক্তি দিকে বেজি। এই জন্য সারা রাত, আজকে রাত্রে 11:30টার সময় নদীতে গেছি জাল মারতে, এই 6টা বাজে আইছি। 6টা বাজে গিয়া এই 7টা ট্রলারে উঠবার গেলাম, মাছ বেচলাম, এখন আইলাম আর আপনার সাথে দেখা। এরা তো অত্যাচার, অত্যাচারের তো কোনো শেষ নাই। কারণ যখন অভিযান, তখন তো আর কেউ নদীতে নামে না। এরপরেও যদি পেটের অভাবে, সবার তো আর কাঠ নাই, আর সবাই তো পেটের অভাবে জাল পায়। যদি কোনো ফ্লান দিয়ে বাচ্চাটা দিয়ে ধরে নিয়ে জাল তো জ্বালাই লাই, ধরে নিয়ে সালাম করে দেয়। এরকম কি ঘটনা ঘটছে আপনার? সতে 1টা আর 2টা না, এই জালডি বানি তালায় প্রতি মাসে ধরেন 5,000 টাকা নিচে তো আর কোনো পুলিশের কাটা দেওয়া নেই। 3টা থানারে 3 দুগুণ 6,000 টাকা দেওয়া লাগে, 2,000 টাকা করে প্রতি মাসে। তারপর জাল লাগানো, যেমন আলুর বাজার একটা, হরিণার একটা, চরবুরির একটা, মাস 3টারে তো দেওয়াই লাগে। আর ধরে মিল করে দেয়, নাহলে একটা আইব লিয়ে জালনা সহ নিয়ে দেবো, 3টা সালান করে দেবো, লোকটি দেবো সালান করে, জালনাটি দেবো আপনার ইয়াতে হালায়া, ওই অক্সবে হালায় দিব, জাল দিতে ফুরিয়ে লেব। আরে বাবা, এটা তো আমার হাতে দেওয়া হয় না, কারণ আমি জাললা, আমি তো তার সাথে সম্পর্ক না, সম্পর্ক তার সাথে আমি এই জালটা পায়া মাছটা বেশি আর ধরে এই লাইনটা করে দেয়। এরাই টাকা আপনাদের কাছ থেকে একাই চালায়? আমার কাছে তারা রাখে, আবার তারাই তার কাছে পৌঁছায়। এদের কাছে ফোনে যোগাযোগ আছে, নাম্বার আছে দেওয়া, সব কিছু দেওয়া আছে, যে অমুকের নাও তুমি ধরবে না, এটা অমুকের, এই আমার দিলে, এই তোমার এই বেতন। মানে বাবা, এটি তো পুলিশের না দিয়ে তোর ভালো না, কিন্তু অভিযান আর ছবিজানে কোনটাই নেব। অভিযান ছাড়াও, অভিযানটা তো আলাদা হিসাবে, আমাকে তো ফৌজঘাট আসে, এবার তো কোনো ঘুষ খায় না, কিছুই করে না, ধরে যে মার দেয়, মার ভাড়া তো হিরা লাগে যদি কোনো ফলাফল নেই। কিন্তু অভিযানও ছিল না এরকম, অভিযান ছাড়া ধরে অভিযান ছাড়া এদের অভিযান লাগে, পুলিশের যখন ধরে আসে অভিযান। মানে এটা কি কারেন্ট জালের অভিযান কি সবসময় চলমান থাকে? হ্যাঁ চলমান, সারা বছরই চলমান থাকে। কারেন্ট জাল তো নিষিদ্ধ জাল, মানে আমরা অন্য জাল বাইরে তো মাছ পাই না, বাধ্যতামূলক আমার কারেন্ট জাল বাইতে যায়। এখন বাদ দিছি, বাদ দাও এটি যাই জাল মারে, এখন পুলিশের নিজে এই ইলিশ মাছ যা ভাত খাবো, আর পুলিশের যাই জাল মারলে বেশি ধরবো। এই এখন আমি যাই জাল মারে খাই। সারা রাত্র নামলাম, 11:30 বাজে আমি নদীর গিয়ে নামছি, 6টা বাজে উঠতে আসি। ধরেন এখান থেকে হেমচান, হেই সৈতারকান্দির মাথায় গেছি, এখান থেকে 5 মাইল আগে, হ্যান থেকে এই জায়গায়, এই যে আধা মাইল ওই নিশানটা, 1 মাইলেও না, ওই জায়গাতে উঠতে আসি। দিন কি আর মিলিটারির 2 দিন কি, আমাকে নসিবই নেই, নাহলে তো আমার বাবা নীলকমল থাকতো, ঢাকা শহর থাকতো,
আমার দাদা ঢাকা শহর সম্পদ করে দিয়ে দিত। আমার কথাটা বোঝেন না? ঢাকা শহর সম্পদ করতো, এই যে হেরা ঢাকা শহর সম্পদ করছে। আমার অবদান যখন করতো কলম না তো করছে নীলকমল, এর বাপদাদা নামে ভরছে আনতে একটা শরীর দেবো, কারো সম্পদ ভাড়া দিব না, এরা করে গেছে এই ধরনের কাজ। মানে আমরা তো বাইরে হেলতে ভেঙে যাওয়ার পরে যে একজনের রায় থাকবে ওই অবস্থানও নাই, একজনের জায়গা দিবে হয়ে দিব না, মাংনা জায়গা দেওয়ার সময় আমার নাই, আগে ছিল। এখন বাড়ি বুঝেন, আগে বেকুবের ঘন্টা বই তো 2500 টাকা, 2000 টাকা, 500 টাকা, আর ওখানে 4000 টাকা। টাকা তো বাড়ছে কি লিগা? কাকা তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ো নেই, হ্যাঁ। কমায় কমায় বাড়াইতে পারে না। এখনকার তেল ছিল 80 টাকা লিটার 2 বছর আগে, আর এখন তো লিটার 120 টাকা, কিছু করার নেই। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা এই মানুষটির জীবন সংগ্রাম আপনাকে কেমন ভাবালো কমেন্টে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।